এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন সকাল 9টা বেজে গেছে, আমি তো চলে এসেছি ব্রেকফাস্টটা রেডি করতে। তো ও বললো পাউরুটি খাবে না, ও যেহেতু পাউরুটি খুব একটা ভালোবাসে না, ওকে করে দিয়েছি ওটসের স্মুদি করে দিয়েছি, আর ডিম সেদ্ধ বসিয়েছি দুজনারই, আর আমি নিয়ে নিয়েছি একটু কলা আর পাউরুটি। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তারপর তো রান্নাঘরে আছেই রান্নার কাজ। দাঁড়াও, একটা ম্যাও ম্যাও আওয়াজ পাচ্ছি বাইরে, বিড়াল এসছে মনে হচ্ছে, চলো দেখি। দাঁড়াও, আচ্ছা 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 আচ্ছা, এখানে আছো, এখানে আছো, এখানে আসো, এখানে আছো বাবা। আচ্ছা আচ্ছা, এখানে আছো। চলে এসছে। কোথা থেকে এলো বিড়ালটা? বাচ্চা বিড়াল একদম, ওই দেখো। না না, তো চলে এসেছি রান্নাঘরে। আর এই চিংড়ি মাছটা আজকে করব, মানে এটা সবে এখন ফ্রিজ থেকে বার করলাম, এখনও শক্ত হয়ে রয়েছে, ঠান্ডাটা এখন কাটবে, তারপরে এটাকে রান্না করতে হবে, মানে ছাড়াবো এখনও। এটা খোলা ছাড়াতে হবে, এটা খোলা শুদ্ধই থাকে, তবে ওই সুঁটটুরগুলো সব পরিষ্কার করা থাকে, এমনকি পিঠের যে শীটটা থাকে কালো, যে নোংরাটা থাকে সেটাকে পর্যন্ত মানে ওটা পরিষ্কার করা থাকে। তো এটা এখন জল দিয়ে এখন ভিজিয়ে রাখবো, ঠান্ডাটা কাটুক, ততক্ষণ একটু পালং শাক করবো, তো সেটা আগে রেডি করে নিই। এই যে এই 2 প্যাকেট পালং শাক এবারে আনা হয়েছে। তো একদম বেবি স্পিনাচ, শুধু পাতাটাই থাকে, ডগা ফকা ডাঁটি ফাটি কিচ্ছু থাকে না। আর এইখানে সব বের করে নিয়েছি, দেখো বেগুনটা পুরো দেবো না, এখানে গোটা বেগুনটাই বার করেছি, এটা একটু কেটে অর্ধেকটা দেবো, আর একটাই আলু দেবো। আলু বেশি তরকারিতে দিলে ও খুব রেগে যায়, সেই জন্য একটা আলুই দেবো, আর এই মূলও দেবো কিছুটা, এটাও পুরোটা দেবো না, অনেকগুলোই আছে। আর এই লঙ্কাটা রয়েছে থাই লঙ্কা, এটাও দেবো, 2-3টে দিয়ে দেবো, আর মটরশুঁটি তো রয়েছে। তো চলো আগে কেটে রেডি করে নিই। এই যে এখানে সব আমার একদম মানে কেটে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। আর পালং শাক একটা প্যাকেটই এখন আপাতত কেটেছি, কেটে এই বাটিটাই ধুয়ে নিয়েছি, কেননা বেশি বড় জায়গা তো আমার নেই ধোয়ার মতো। তো এই প্যাকেটটা এখনও বাকি আছে, এটাকে এবার কাটবো, তারপরে এবার আবার এটাকে ধোবো। ওই কালো বিড়ালটাকে যে তোমাদের দেখালাম, সেই বিড়ালটা না এই আমাদের পাশের বাড়ি, তোমাদের বলেছিলাম যে ওদের অনেকগুলো বিড়াল কুকুর আছে, তো ওদের বাড়িরই বিড়াল। আমি তো সেই তখনই দেখলাম, যখন আমি ব্রেকফাস্ট করছিলাম তখনই তো বাইরে আওয়াজ পেয়ে আমি ছুটে গেলাম। তো ও দেখছি আমাকে দেখে একটু ভয় পেলো, অনেক ডাকলাম তবুও এলো না। আর পাশের বাড়ির ওনারাও কেউ ছিলেন না, কেননা ওনাদের গাড়িটাও দেখলাম বাড়িতে ছিল না, বাড়ির বাইরে। তো সেই জন্য আমি কি করলাম, আমার বাড়ির দরজাটা খুলে দিলাম, যদি ও একটু সাহস করে এসে ভেতরে ঢুকে পড়ে তাহলে ওকে আমি ঘরে তুলে নেব, তারপর ওনারা বাড়ি ফিরলে ওনাদের আবার ফেরত দিয়ে দেবো। তো সেই অনেকক্ষণ খুলে রাখলাম দরজা, তবুও দেখছি ঢোকেনি। ও খালি মানে এই দরজা, ও মানে আমাদের সামনের এদিক ওদিক বাড়িগুলো সিঁড়িগুলো দিয়ে উঠছে, একটু ম্যাও করছে, আবার নেমে চলে আসছে। আর আমি সামনে যেতেই ভয় পালাচ্ছে, আমাকে চেনে না, স্বাভাবিক, আসতে চাইছে না। এই জন্য আসলে খুব ছোটো বিড়াল তো, ওই জন্য চিন্তা হচ্ছিল, এখান দিয়ে গাড়ি টাড়িও যায়, তো ভাবলাম যে ও যদি চলে আসে ভেতরে, তো ওই চিন্তা করে দরজাটা খুলেছিলাম। তো যাই হোক, খানিকক্ষণ পরে তো ওনারা ফিরলেন, তো আমার বর জিজ্ঞেস করলো ওদের বাইরে গিয়ে যে এটা আপনাদের বিড়াল, তখন বলছে হ্যাঁ, দিয়ে তারপর দেখলাম ঢুকিয়ে নিল। তো তখন আমি একটু শান্তি পেলাম, যতক্ষণ না ও কোথাও মানে ঢুকছে বা ওকে ঢুকিয়ে নিচ্ছে, আমি যেন মনে শান্তিই পাচ্ছিলাম না। আর ব্যান্ডেলে যখন ছিলাম ঠিক এই চিন্তাটা করেই আমি 6টা বাচ্চাকে, মানে কুকুর বাচ্চা, তো ওদের ওই ছোটো থেকে বড় করেছিলাম। ও মায়ের সাথে একদিনকে দেখছি হঠাৎ করে এসেছে আমাদের বাড়ির গেটে, মানে বাইরেই দাঁড়িয়ে ছিল। তা সেই যে আমাদের বাড়িতে ঢুকেছে, ওই বাচ্চাগুলো যতদিন না না বড় হয়েছে আমি বাড়ি থেকে বের হতেই দিইনি, ওই একটা চিন্তাই যে ছোট বাচ্চা তো কখন কি গাড়ি টাড়ির তলায় চলে যায়, ওই চিন্তা করে। মানে ও সব কিছু, ওরা সব কিছু মানে পটি ফটি সব কিছু আমাদের বাড়ির বাগানে গিয়েই করে আসতো, মানে ওদের আমি বেরোতেই দিতাম না। তারপর যখন আস্তে আস্তে একটু একটু বড় হলো, তখন মানে আস্তে আস্তে বাইরে যেতে শিখলো, মানে তাও আমি বেশিরভাগ চেষ্টা করতাম বাড়ির মধ্যেই রাখা, কিন্তু তখন আর ওদের আটকানো যেত না, ওরা তখন কখন বাইরে যাবে ওরা সেই জন্য ছটফট করতো। তো সেই একটু একটু করে শুরু হলো বাইরে যাওয়া।
তো এই দেখো চিংড়ি মাছটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে, আর আমি এটাকে ছাড়িয়েও নিচ্ছি খুব সুন্দরভাবে। খুব সহজ ছাড়ানো, একটু টান দিলেই খোলাটা বেরিয়ে আসে। আর এই যে পেছনের দেখো এই শীটটার কথা বলছিলাম, কালো মতো যে একটা থাকে, তো সেটাকে পর্যন্ত পরিষ্কার করা থাকে। ব্যাস এই কটা চিংড়ি মাছ নিয়েছি, আজকে এটাতে রান্না হবে। এটা একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে রেখেছি, এটাকে মাখিয়ে নেব। আর বেশ কিছুটা চিংড়ি মাছ তুলে রেখে দিলাম, কেননা আমার বরের একটু চিংড়ি পোলাও খেতে ইচ্ছে হয়েছে, ও খুব ভালোবাসে খেতে ওটা, তো সেটা একদিন করতে হবে। আর এই দিকে পালং শাকটাও প্রায় হয়ে এসছে, দেখো কতটুকু হয়ে গেল। দুটো পালং শাক দিয়েছি, মানে প্যাকেট পুরো গোটা গোটা প্যাকেট দিয়েছি, তাতেই কতটুকু হয়ে গেছে। আসলে শুধু পাতা থাকে তো, তাও আবার কচি কচি পাতা, ডাঁটি ফাটি থাকলে একটু মানে বাড়ে পরিমাণে, কিন্তু যেহেতু পাতা তো একদমই দেখো অল্প হয়ে গেছে। তো এখন সন্ধ্যে 7:30 বাজে, আর আমরা একটু বেরিয়েছিলাম, ওয়ালমার্ট গেছিলাম। আমার যে ফোনটা নেওয়া হয়েছে, তো সেই ফোনটা মানে জন্য শুধু তো ফোন নেওয়া না, তার আবার কভারের দরকার হয়। তারপর ওই স্ক্রিন প্রোটেক্টরের জন্য যে ডুরা গ্লাস, সেটাও মানে নিয়ে এসেছি। তো সেই জন্যই বেরিয়েছিলাম। আর আমরা ফিরলাম, ফিরে তারপরে একটু কফি করলাম। কফি করে এখন কফিটা খেয়ে তারপর ও বললো ফোনটা সেট করবে, সব কিছু ঠিকঠাক লাগিয়ে দেবে। আর এই পার্লেজি বিস্কিটটা তো সেই এনেছিলাম চার্লস্টন থেকে, সেটা আজকে ভাঙলাম। কতগুলো প্যাকেট দেখো ভেতরে, বেশ ভালো লাগে আমার এই বিস্কিটটা খেতে। আর ছোটোবেলায় তো প্রচুর খেয়েছি, বড় বয়সেও খেয়েছি, তা এখনও খেয়ে যাচ্ছি এই বিস্কিট, মানে এখনও চলছে। আর এই বিস্কিটটা দেখবে একটা দুটো খেয়ে পোষায় না, একসঙ্গে 3-4টে না হলে ঠিক ভালো লাগে না মনে হয়, তো আমার তো অন্তত তাই। তো এগুলো এখন সবকটা ঢুকলো না কোটোতে, আর অন্য কোটোতে পরে ঢালবো। থাক, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে কফিটা খেয়ে নিই। এই যে ও এখন বসেছে এগুলো সব ঠিকঠাকভাবে সেট করতে। আর এখানে না ওই ডুরা গ্লাসটা যেটা নেওয়া হয়েছে, স্ক্রিন প্রোটেক্টরের যেটা, আমাদের ওখানে তো ওটা দোকানেই লাগিয়ে দেয়। আর এখানে এখানে কেউ কিচ্ছু লাগাবে না, এখানে সব নিজেকে করে নিতে হবে। তো আমরা একবার রিকোয়েস্ট করেছিলাম যে যদি লাগিয়ে দেন, তো বললেন যে না, এটা এটা নিয়ম নয়, মানে এখানে শুধু উনি সেল করবেন আর বাকিটা নিজেদের করে নিতে হবে। তো যাই হোক, আমরা তো বাড়িতে নিয়ে চলে এলাম, এখন ও সাবধানে লাগাচ্ছে। এবার কভার ফোন নিয়েও শান্তি নেই শুধু। আমি তো অবাক হয়ে যাচ্ছি, গ্লাসটার দাম এত নিল। ভালো গ্লাস না সে তো বটেই, গ্লাস মডেলের সাথে ম্যাচ আছে, সেই জন্য এটা এই দেখো একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমাকে যেগুলো দেওয়া হয়েছে সব ব্র্যান্ডেড জিনিস, এগুলোর দাম তো হবে। এটা মোটরোলার ব্র্যান্ডেড প্রোডাক্ট। এই যে আমার ফোনের ফাইনাল লুক তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে সামনে গ্লাসটা লাগানো হয়েছে, আর পেছনে তো কভারটাও লাগানো হয়েছে। কভারটা খুব সুন্দর, মানে বেশ শক্তপোক্ত একদম। অনেকটা ভারী হয়ে গেছে ফোনটা, মানে যখন শুধু ছিল খালি বেশ হালকা ছিল, এখন কভারটা পরানোর জন্য প্রচুর ভারী হয়ে গেছে। তাহলে চলো, এই তো 8টা বাজতে চললো, আর আমাকে এখনো রুটি করতে হবে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।